হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা দেখেন, আমার হাতে কিন্তু একটা মিনি ইনভার্টারের একটা সার্কিট আছে। তো এই সার্কিটটা আমি এখন ট্রায়াল দিব যে আসলে এই সার্কিটটার কেমন পাওয়ার আছে এবং সাধারণত একটা এলইডি বাল্ব জ্বলা এতে পসিবল কিনা। তো সেইটা আমরা এখন পরীক্ষা করব। তো আমার হাতে দেখেন এখানে আছে একটা মোটরসাইকেলের একটা ব্যাটারি আছে 12 ভোল্টের। তো এখন আমি এই মিটার দ্বারা দেখব যে আমার কত ভোল্টেজ মিটার ডিভাইসটা আউটপুট করছে। তো এখানে আমি কানেকশনটা জুড়ে নিচ্ছি। নেওয়ার পরে মিটারের কাঁটাটি 250 ভোল্টে সিলেক্ট করা আছে। তো এখন আমি এখানে পজিটিভ তারটা এখানে টাচ করব। দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা ফুল দেখাচ্ছে। তো 250 ভোল্টেরও বেশি দেখাচ্ছে, অনেক বেশি দেখাচ্ছে। তো আমি এখন ট্রায়াল দিব যে আসলে এতে কি চলে। তো এইটা শুধুমাত্র ট্রায়াল দেওয়ার জন্য আমি দেখব এখন আমার এই ডিভাইসটায় তাতাল গরম হয় কিনা। তো এখন আমি এখানে তাতালের যে কানেকশনটি আছে, আমি তাতালের কানেকশনটা এখানে এইভাবে জয়েন্ট করে দিব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই ডিভাইসটার পাওয়ারটা কতটুকু আছে। হ্যাঁ, আমি এখানে তাতালটা জয়েন করে দিয়েছি। জয়েন করার পরে আমি দেখব আমার এখানে কানেকশনটি আছে কিনা। তো দেখেন আমার তাতালে কিন্তু কানেকশনটা ফুল এসে গেছে, দেখছেন। এখন দেখবো গরম হয় কিনা। তো এটা হচ্ছে কুইক তাতাল, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো দেখেন এই ইনভার্টারটা কিন্তু তাতালটা সম্পূর্ণরূপে গরম হচ্ছে, সম্পূর্ণরূপে তাতালটা গরম হতে সক্ষম। দেখেন এটা হচ্ছে খুব দ্রুত কুইক শোল্ডারিং আয়রন, এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। দেখেন, তো আমরা এখন অন্য জিনিস ট্রাই করব। এইটা তো ট্রাই করলাম, এখন আরেকটা জিনিস ট্রাই করব। আসলে কমেন্টে আমাকে অনেক লোকে অনেক কিছুই বলতে পারে। এইবার যে জিনিসটা ট্রাই করব আমি, তো যে যাই বলুক ওতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি তো চর্চা করছি এবং আমি ট্রায়াল দিচ্ছি। জানি এতে আসলে যে ডিভাইসটা দিব এটা পসিবল না, এটা ঘোরাটা সম্ভব না। তারপরও আমি এখন ট্রায়ালটা দিব, দেখি আমার ট্রায়ালটা সাকসেস হয় কিনা। তো আমি এখন যে ডিভাইসটা কানেকশন করতে যাচ্ছি, ডিভাইসটা হলো সিলিং ফ্যান। তো সিলিং ফ্যান আসলে আমি বুঝতে পারছি, আমার মনে হচ্ছে ঘুরবে না, তারপরও আমি ট্রায়ালটা দিয়ে যাচ্ছি। তো দেখেন আমি এখানে কানেকশনটা দিয়েছি এবং আমার সিলিং ফ্যানটা রয়েছে উঁচুয়ে, সিলিং ফ্যানটা উঁচুয়ে রয়েছে। কিন্তু আসলে কিন্তু সিলিং ফ্যানটা এতে ঘোরা সম্ভব না। দেখেন ঘোরে না, সিলিং ফ্যানটা ঘোরাটা কিন্তু সম্ভব না। তো এতে আর কি চলবে সেটা আমি দেখব। এখন একটা এলইডি বাল্ব দিয়ে দেখব যে এলইডি বাল্বটা জ্বলে কিনা। তো এখানে একটা এলইডি বাল্ব আছে, দেখেন এলইডি বাল্বটা আসলে আমার মনে হয় এখানে জ্বলবে।
দেখেন এলইডি বাল্বটা খুব সুন্দরভাবে জ্বলছে, এলইডি বাল্বটা জ্বলছে। আমার এখানে লুজ কন্ট্যাক্ট পাচ্ছে, যার কারণে দেখাতে পারছি না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ধরনের ছোট ডিভাইসে কখনো সিলিং ফ্যান চলা সম্ভব না। অনেকে আছে আপনাদের দেখাচ্ছে এতটুকু একটা ডিভাইসে সিলিং ফ্যান চলছে, টিভি চলছে, আসলে ওই ভিডিওগুলো ফেক ভিডিও। আসলে এই ধরনের সার্কিটে কিন্তু আহামরি কোনো পাওয়ার না, সর্বোচ্চ একটা এলইডি লাইট জ্বালানো যাবে, কি একটা মোবাইল চার্জ দেওয়া যাবে, এই ধরনের কিছু করা যাবে। তো এখানে মোবাইল চার্জ দিতে গেলেও কিন্তু একটু সমস্যা আছে। এখানে কিন্তু ভোল্টেজটা অনেক দিচ্ছে, প্রায় 400-500 ভোল্টের মতো দিচ্ছে এখানে। কারণ 400-500 ভোল্টেজ যদি আউটপুট দিয়ে বেরোয় তাহলে কিন্তু যে কোনো ডিভাইস নষ্ট হতে পারে। তো এখানে 220 থেকে 250 ভোল্ট যদি বেরোয় তাহলে কিন্তু এটা করা সম্ভব। তো এখানে 250 ভোল্ট বেরোতে গেলে আমার এখানে কিছু কাজ করা লাগবে, কাজ করলে কিন্তু এটাতে 250 ভোল্ট বেরোবে। কারণ এখন অনেক আপ ভোল্টেজ বেরোচ্ছে। এই সার্কিটটা হচ্ছে অনেক আগে এক ধরনের ইমার্জেন্সি লাইট পাওয়া যেত, রড লাইট, যেটা ব্যালেস্টার বলে, ওই ধরনের টিউব লাইট জাতীয়, ওর মেশিন কিন্তু এইটা। তো আসলে আমি মনে করি এই যে ডিভাইসটাতে কিন্তু এইসব বাল্ব, মোবাইল, এগুলো চার্জ দেওয়াটা আসলে একটু সমস্যা মনে হচ্ছে আমার। আমি এই ধরনের একটা ভিডিও আগে করছিলাম, তারপরে আমি এর ভোল্টেজটা মেপে দেখলাম আসলে অনেক ভোল্টেজ দেয়। তাতে করে আমি বলবো যে এই ধরনের সার্কিট যদি আপনাদের কাছে থাকে, তো কখনও কিন্তু এই সার্কিট দিয়ে মোবাইল চার্জ দিবেন না এবং কোনো লাইট জ্বালাতে যাবেন না। এখানে কাজ না করে এখানে 250 ভোল্ট বের করতে হবে, এখানে অনেক হাই ভোল্টেজ দিচ্ছে। কাজ না করে এইখানে কোনো জিনিস দিবেন না, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।